ওয়া মান ইয়াস্তানকিফু আন ইবাদাতিহি, যেই লোকটাই আল্লাহর ইবাদত করতে লজ্জা পায়, ওয়া ইয়াস্তাকবির, এবং ভিতরে ভিতরে অহংকার করে। যেই লোকটা নামাজের এলান হয় নামাজ আদায় করে না, আসলে নিজেকে একটু অহংকারী বোঝা যায় কি যায় না? আল্লাহ ডাক দিছে, ডোন্ট কেয়ার, আমার কি প্রয়োজন? আমি তো রোজা থাকলাম, আমার ঘরে কি চাউল নাই? রোজা তো তারাই থাকবো যার ঘরে চাউল নাই। আমার ঘরে আমার গোলা ভরা ধান, আমার রোজা থাকার দরকারটা কি? আজান দিছে, এখন তো মাশাআল্লাহ আজান হয়, আজান হলে অফিসের টাইম চলে যেতেছে। আজান হয়েছে অফিসের টাইম স্মরণ করে দেওয়ার জন্য না, তাকে চিন্তা করার জন্য লাগে? এটা কি তার ঘড়ির কাঁটা? আমার ওই মসজিদের সামনে দিয়া এই কিছু লোকজন অফিসে যেত, এক মসজিদের সামনে দিয়ে অফিসে লোকজন যেত, যাওয়ার সময় মাঝে মধ্যে ডাক দিয়ে বলে যেত যে হুজুর আপনাদের ঘড়ির কাঁটা একটু ডিস্টার্ব আছে, ঠিক করে নিয়ে। আমাদের কি জন্য বলে, এটা দেখে আমরা অফিসে যাই, এটা দেখে আমরা অফিসে যাই, বড় ঘড়ি তো, এটা দেখে অফিসে যায়। নামাজের টাইম না, নামাজ পড়ে না, এটা তারা অফিসের টাইম বানাইছে। আজানকে বানাইছে অফিসের টাইম, এটা আত্মঅহংকার। আল্লাহ ডাক দিয়েছে চিন্তা করার জন্য, সিজদা না করে ঘোরাঘুরি করা, এটা অহংকারী। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাইয়াস্তানকিফ, যে ব্যক্তি লজ্জা অনুভব করে আন ইবাদাতিহি, তার গোলামি করতে, ওয়ায়াস্তাকবির, এবং গর্ব অনুভব করে, অহংকার করে, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ, সবগুলোকে আমি হিসাবের জন্য হাশরের ময়দানে জমা করব। সবগুলোকে আমি কি করব? জমা করব। ইহুদি খ্রিস্টান তথা মুসলমানদের মধ্যে এই গুণ ত্রুটি যাদের মধ্যে থাকবে জমা করবে।